কেমন হয়েছে শোনো? দারুণ দারুণ হয়েছে তো, বন্ধুদেরকে বলে দাও। দেখো আমি চিপস খাচ্ছি, দারুণ হয়েছে চিপসটা। একটু ঘুমাচ্ছিল, মা বানিয়েছে। যদি ভালো লাগে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি আবারও আপনাদের কাছে অনেক দিন পর একটি ভিডিও নিয়ে এসেছি। তো আমি আজকে বাড়িতে বানাবো কাঁচা আলুর চিপস। তো বাচ্চারা বিহু আর মোহনা চিপস খেতে খুব ভালোবাসে, তো আমি ভাবলাম আজকে বাড়িতে আলুর চিপস বানিয়ে নিই, আর ওদের খাওয়াও হবে, আমার একটা ভিডিও বানানোও হবে। তো আপনারা দেখুন, মা আলু কাটতে শুরু করে দিয়েছে। তো মা কাটছে আর মোহনা এসে মাকে ডিস্টার্ব করছে, জল ঘাটবে, জল নিয়ে খেলা করবে। মা ওকে একটা কাঁচা আম ধরিয়ে দিচ্ছে। তো মা আলুগুলোকে কাটছে পাতলা পাতলা করে, এইভাবেই কেটে নিতে হবে। তো আপনারা দেখুন, এভাবেই কেটে নিতে হবে। কেটে নিয়ে মা জলে দিচ্ছে। যদিও আমি আবার দুবার তিনবার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। তো আমরা এইদিকে বাড়ির কাজ সারতে সারতে মা এদিকে আলু কেটে রেডি করে দিচ্ছে। তো বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, আর একটি শেয়ারও করবে, সাবস্ক্রাইব তো করবেনই। তো দেখুন, আমি আলুগুলোকে 3বার 4বার করে জল পাল্টে পাল্টে নিলাম, কারণ আলুগুলো যতক্ষণ না জলটা কাঁচের মতো পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন, এবারে জলটা পরিষ্কার হয়ে গেছে। তো আমি এইটাকে আবার ছেঁকে নেব। তো আলুটাকে ছেঁকে নেওয়ার পরে ফ্রিজের ঠান্ডা জল, আপনারা যদি বরফ দিতে চান তো বরফ দিতে পারেন। আমি ঠান্ডা জল করে রেখেছিলাম দেবো বলে, তা ঠান্ডা জলটা দিয়ে দিলাম আলুর মধ্যে, আর আধখানা কাগজি লেবুর রস। আমি যদিও গোটাটা দিলাম, কারণ আমাদের লেবুটা একটু শুকিয়ে গিয়েছিল, রস কম ছিল, তাই আমি গোটাটাই দিয়ে দিলাম। আপনারা আধখানাই দেবেন। আধখানা লেবুর রস আর ঠান্ডা জল দিয়ে মিনিট 5 ভিজিয়ে রেখে দিতে হবে। তো ভালো করে আমি মাখিয়ে নিলাম, নেওয়ার পরে 5 মিনিটের মতো রেখে দেব। রেখে দিলাম। তো আমি উনুনে কড়াইটা বসিয়ে দিলাম। তো কড়াইটা তাততে হবে, আমি তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে আমি আলুটাকে পুরো ছেঁকে নিয়ে বড় থালার মধ্যে দিয়ে আমি রোদে একটু শুকিয়ে নেব, মানে গায়ের জলটাকে জাস্ট মেরে নেওয়া, বেশি শুকানো দরকার নেই। আপনারা চাইলে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারেন। গায়ের জলটাকে এপিট ওপিট করে একবার শুকিয়ে নিতে হবে। তো দেখুন, আমি থালার মধ্যে সাজিয়ে দিয়েছি, এইভাবে দিয়ে মিনিট 5 মতো রোদে দিয়েছি। তো আমি দাঁড়িয়ে থেকেই শুকিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আলুর গায়ের জলটা শুকিয়ে গেছে, জাস্ট শুকিয়ে নিয়েছি। তো আমার এদিকে তেল গরমও হয়ে গেছে, বেশি কড়া তেল গরম করলে হবে না। তো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আলুগুলোকে, এবার ভালো করে ভেজে নেব। তো আলুগুলো ভাজতে আমার 4-5 মিনিটের মতো সময় নিচ্ছে ভালোভাবে ভাজতে। আপনারা যদি চান এইরকম সাদা সাদাও তুলতে পারেন, আর যদি ভাবেন যে আর একটু লাল লাল করে ভাজবেন তা সেটাও ভাজতে পারেন। আমি প্রথমবার একটু সাদাভাবেই ভাজলাম আপনাদেরকে দেখানোর জন্য, এটাও মুচমুচে হয়েছে। আর যদি লাল করে ভাজেন সেটাও মুচমুচে হবে, কোনো অসুবিধা নেই। কারণ কাগজি লেবুটা দেওয়ার কারণটাই হচ্ছে আলুটা সাদা হবে, চিপসটা সাদাভাবেই ভাজা হবে, পুড়ে যাবে না। তো আমার যতগুলো আলু ছিল 3বার দেওয়াতেই শেষ হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে।
খুব সুন্দর হয়েছে। চিপসগুলো একদম দোকানের চিপসের মতো দেখতে। বাচ্চাদেরকে এইভাবে যদি বাড়িতে বানিয়ে খাওয়ানো যায় তো খুবই ভালো, দোকানের কেনা খাওয়ানোর থেকে। একটু লাল লাল করে ভাজতে পারেন, দেখুন আমি এইটা লাল লাল করে ভেজেছি। খুব সহজ, বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে খুব টেস্টি হবে। দেখো আমাদের চিপস রেডি। আর শুনে বুঝতে পারছেন কেমন মুচমুচে হয়েছে। আপনারা এরকম করে দোকান থেকে না কিনে বাড়িতে তৈরি করে খাবেন। তো এর মধ্যে আমি টেস্টি করার জন্য আমি একটু চাট মশলা দিয়ে দেবো। তো আমি শুধু চাট মশলাই দেবো, কারণ বাড়িতে বাচ্চারা খাবে। আর আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়িও দিতে পারেন, টেস্টি হবে। তো আমি লঙ্কা গুঁড়ি দেবো না, আমি সামান্য চাট মশলা দেবো, চাট মশলা প্যাকেট। তো আমার এই চিপসটা রেডি, দেখুন কত সুন্দর লাগছে। ভালো হয়েছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। কেমন হয়েছে? দারুণ হয়েছে, একদম দোকানের মতো মুড়মুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন, একদম দেখুন একদম দারুণ হয়েছে। তোমরা করে খেয়ে দেখো, ভালোই লাগবে, ভালো লাগে খেতে। আর তোমরা খেয়ে দেখবে। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার আলুর চিপস। এইভাবে বাড়িতে বানাবেন। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।